আজকে আমি নিরামিষভাবে ডুমুরটা রান্না করব। আমি ডুমুরটা কিনে নিয়ে এসেছিলাম। এরপরে আমি কেটে নিচ্ছি ডুমুরটা। এইভাবে কিন্তু ডুমুরটা কেটে নিতে হবে, কারণ ভেতরে কিন্তু একটা দানা থাকে, তো অনেকগুলো, সেই দানাগুলো থাকলে মটমট করে, এই জন্য ডুমুরটা এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এরপরে আমি হলুদ জল দিয়ে ডুমুরটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি প্রেসারে দিয়ে নিলাম। এটা কিন্তু চাইলে কিন্তু কড়াতেও কিন্তু সিদ্ধ করা যায়, কড়াইতে অনেকটা সময় লেগে যায়, এই জন্য আমি প্রেসারে দিয়ে দিয়েছি। তা ডুমুরটা একটু গরম আছে, তার জন্য একটু ঠান্ডা হলে হালকা হাতে একটু মেখে নিতে হবে, মানে হালকা হাতে একেবারেই। আমি কড়াইতে তেল দিয়ে আমি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে আমি ওর মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। আলুগুলো আমি আগে থাকতেই কেটে ধুয়ে রেখেছিলাম, আমি তেলের পরে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব আলুগুলো। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটু জিরে, কাঁচা লঙ্কা, আদা বেটে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দেবো, একটু হলুদ আর অল্প একটু চিনি দেবো। যে কোনো নিরামিষ তরকারি একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যায়। আর একটা টমেটো দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ ভালো করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে কিন্তু ডুমুরটা আমি ভালো করে কিন্তু কষাবো। এবার বন্ধুরা, জানেন তো সবাই যে ডুমুরে কত উপকারী। ডুমুরটা খাওয়া একটু কাটতে কষ্ট হলেও ডুমুর কিন্তু খাওয়া ভীষণ উপকারী। আর ডুমুরের তরকারি তো মানে বলা যায় না, এত সুন্দর লাগে খেতে। এরপর আমি ডুমুরটা দিয়ে বেশ আরও ভালো করে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেব। নেওয়ার পরে আমি পরিমাণ মতো ওর মধ্যে জল দেব। দেওয়ার পরে আমি ঢেকে দেব। তা বন্ধুরা, এইভাবে কিন্তু ডুমুর যে সবসময় চিংড়ি মাছ দিয়েই রান্না করতে হবে এমনটা না, নিরামিষভাবেও কিন্তু ডুমুর রান্না করা যায়। নিরামিষটাও কিন্তু খুবই ভালো লাগে। তা কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। প্রথমে দিতে আমি একটু ভুলে গেছিলাম, এর জন্য কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে কিন্তু ডুমুর নিরামিষভাবে খুবই টেস্টি হয়। সবসময় যে চিংড়ি মাছ দিয়েই করতে হবে এমনটা না। তা আমি এরপরে প্রায় নামানোর মতো আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এইভাবে গরম মশলার ঘি দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, এইভাবে ডুমুর রান্না করা খেয়ে দেখলে পারে, মানে বারবার বাজারে দেখলে পারেই নিয়ে আসতে ইচ্ছা করবে ডুমুর, এতটাই ভালো লাগে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।